আজকের আমি এমন এক দেশের স্পেস মিশনের কথা বলবো যে দেশের নাম ম্যাক্সিমাম মানুষ হয়তো ইসরো আর নাসার মধ্যে কখনো শোনেননি। সেই দেশটির নাম হলো বাংলাদেশ। 2018 সালে বাংলাদেশ সর্বপ্রথম বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট লঞ্চ করে আর সাথে সাথে বিশ্বের স্পেস ক্লাবের মধ্যে এন্ট্রি নেয়। কিন্তু বাংলাদেশের এই জার্নি এতটা সহজ ছিল না। এই প্রজেক্টের পেছনে 10 বছরের প্ল্যানিং, হাজার চ্যালেঞ্জেস ও অনেক পলিটিক্যাল স্ট্রাগল ছিল। তো চলুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করি বাংলাদেশের এই ড্রিম প্রজেক্টের কাহিনী। Honorable Prime Minister Sheikh Hasina. আমরা প্রত্যেকটা বাংলাদেশের প্রতিটি অঞ্চল আমরা টেলিকমিউনিকেশন সার্ভিস দিতে পারবো, অর্থাৎ ডিজিটাল ডিভাইস আমরা Missioned at Ghazipur and Bed Bunia. Bangabandhu satellite will be able to bring countries like Bangladesh. এই মুহূর্তে যারা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ কার্যক্রম দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে 2008 সালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন BTRC প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে একটি প্রপোজাল দেয় এই কমিউনিকেশন স্যাটেলাইট লঞ্চের ব্যাপারে। উদ্দেশ্য ক্লিয়ার ছিল, দেশের টিভি ও ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেমকে ইন্ডিপেন্ডেন্ট করা আর দেশের জন্য একটি টেকনিক্যাল মাইলস্টোন সেট করা যাতে করে দেশ ডিজিটাল বানবে। এই প্রজেক্টের নাম রাখা হয় শেখ মুজিবুর রহমানের নামে, যাকে বাংলাদেশের জাতির পিতা বলা হয়। আর এই মিশন বাংলাদেশের জন্য শুধুমাত্র একটি প্রজেক্ট ছিল না, এটি একটি ন্যাশনাল প্রাইডের সিম্বলও ছিল। আর এরপর সাল 2015-তে ইন্টারন্যাশনাল টেন্ডার ডাকা হয় আর ফ্রান্সের এক ফেমাস অ্যারোস্পেস কোম্পানি থালেস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে কন্ট্রাক্ট সাইন হয়। আর এই কোম্পানি বাংলাদেশ স্যাটেলাইট বিল্ডের স্পেস বাস 4000B2 প্ল্যাটফর্মে একটি অ্যাডভান্স কমিউনিকেশন মডেল বানায়, যাতে টোটাল 40 ট্রান্সপন্ডার্স, 26 KU ব্যান্ড এবং 14 C ব্যান্ড লাগানো হয়, যা টিভি, ইন্টারনেট ও কমিউনিকেশন করবে পুরো সাউথ এশিয়া পর্যন্ত। আর এই মিশনের টোটাল বাজেট ছিল $248 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় 3000 কোটি টাকা। আর এই মিশনের ম্যাক্সিমাম ফান্ডিং আসে HSBC ব্যাংক থেকে লোন হিসাবে। এরপর বাংলাদেশে দুটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন বানানো হয় গাজীপুর ও বেদবুনিয়াতে, যেখানে বাংলাদেশি ইঞ্জিনিয়ার্সকে ট্রেনিং দেওয়া হয়। এরপর প্ল্যান করা হয় যে স্যাটেলাইট 16 ডিসেম্বর 2017 সালে লঞ্চ করা হবে, কিন্তু কারণবশত অ্যারিনা স্পেস ইউরোপ থেকে কনফার্মেশন না পাওয়ায় স্লট ডিলে হয়। তাই বাংলাদেশ একটি নতুন পার্টনার ঠিক করে SpaceX, ইলন মাস্কের কোম্পানি। কিন্তু বাংলাদেশের এই ডিসিশন অনেকটা রিস্কি ছিল, কারণ SpaceX-এর লঞ্চ ভেহিক্যাল ছিল ফ্যালকন 9 ব্লক 5 আর এই সময় ওই রকেট তার ফার্স্ট এভার ফ্লাইট করছিল। আর এরপর ফাইনালি 10 মে 2018-তে ফার্স্ট লঞ্চ অ্যাটেম্প্ট করা হয়, কিন্তু লঞ্চ করার মাত্র 58 সেকেন্ডের মধ্যে মিশন অ্যাবর্ট হয়ে যায় কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে। আবারও লঞ্চের ডেট ঠিক করা হয় পরের দিন 11 মে 2018-তে ফ্লোরিডার টাইম অনুযায়ী 4:14 PM। আর ফাইনালি এই সেকেন্ড চেষ্টায় সাকসেসফুলি লিফট অফ হয়ে যায়, স্যাটেলাইট সাকসেসফুলি অরবিটে এন্ট্রি করে। আর এই দিন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলে যে আমরা আজ একটি নতুন যুগে পা রাখলাম। কিন্তু বাংলাদেশের এত বড় সাকসেসের পরও আসল মুশকিল আসা এখনও বাকি ছিল। আসলে বঙ্গবন্ধুর অরবিটে স্লট পাওয়ার কথা ছিল 102 ডিগ্রি ইস্টে, কিন্তু এখানে রাশিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়া আপত্তি জানায়, যার ফলে বাংলাদেশকে বাধ্যতামূলক 119.1 ডিগ্রি ইস্টে স্লট নিতে হয়। বাংলাদেশের এই পুরো প্রজেক্ট মেনলি ফরেন কোম্পানি থ্রু হয়, তাই এখানে লোকাল ইঞ্জিনিয়ার্স ও সায়েন্টিস্ট খুব একটা লার্নিং সুযোগ পায়নি। এছাড়াও এই প্রজেক্ট লঞ্চ করার পর বাংলাদেশে ফাইন্যান্স ও প্রফিট ইস্যুও দেখা যায়। যেমন স্যাটেলাইটের কস্ট ছিল অনেক বেশি, কিন্তু সেই হিসাবে এক্সপেক্টেড প্রফিট, এক্সপেক্টেড যে ইনকাম সেটি আসেনি। এখানে লোকাল ইউজ শুধুমাত্র 50% হয় আর ফরেন কোম্পানি এই সার্ভিস নিতে অস্বীকার করে, যার কারণে বছরে 60 থেকে 70 কোটি টাকা লসে গিয়ে পৌঁছায়। আর তাছাড়াও এই স্যাটেলাইটের মেনটেনেন্স ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার করছিল, যার কারণে বাংলাদেশের গ্রোথ স্লো হয়ে পড়ে ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স লার্নিং এক্সপিরিয়েন্স পায় না। কিন্তু তারপরও এই প্রজেক্ট বাংলাদেশের জন্য একটি সিম্বলিক ভিক্টরি ছিল। আর সাথে সাথে বাংলাদেশ 57তম
কান্ট্রি বেনে যায় যার কাছে নিজেদের কমিউনিকেশন স্যাটেলাইট আছে। বাংলাদেশের এই স্যাটেলাইটের কারণে ভিলেজেসের টিভি সিগন্যাল ও ইন্টারনেট পরিষেবা ইমপ্রুভ হয়। এছাড়াও ন্যাশনাল সিকিউরিটি ও ডিজাস্টার ম্যানেজমেন্ট যেমন সাইক্লোন ও ফ্লাডসকে মনিটর করা সম্ভব হয়। এখন বাংলাদেশ পরের স্টেপ বঙ্গবন্ধু 2 আর্থ অবজারভেশন স্যাটেলাইট 2028-এর প্ল্যান চালাচ্ছে এবং 2025-এ বাংলাদেশ নাসার আর্টেমিস অ্যাক্ট সাইন করে মুন আর মার্স এক্সপ্লোরেশন প্রোগ্রামে অফিসিয়ালি সামিল হয়। আর আমরা যদি অন্যদিকে বঙ্গবন্ধু 1-এ ফিরে আসি, তো তাহলে এটি শুধুমাত্র একটি স্যাটেলাইট নয়, এটি একটি ডেভেলপিং নেশনের এক্সাম্পল। বাংলাদেশ দুনিয়াকে এটা দেখায় যে লিমিটেড রিসোর্সেসের পরও স্পেসেও পৌঁছানো সম্ভব। আর আপনাদের এ ব্যাপারে কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটি ভিডিওর সঙ্গে।